হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা টেক্সাস থেকে। তো সবাই কেমন আছো? অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে রবিবার, নববর্ষ। তো সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, আগামীতে ভালো থাকবে বা ভালো থাকবেন। তো যাই হোক, আজকে সকাল থেকেই ওয়েদারটা ভীষণ ভালো, আর নববর্ষ বলে কথা। তো সকাল সকালই স্নান টান করে আমরা এখানে পুজো দিতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ রিওডোরো কি সুন্দর পুজো করছে আমার সাথে। তো রিওডোরোর একটা অভ্যেস হচ্ছে, আমি যখনই পুজো করতে বসি ওরা দুজনে চলে আসে। আর মেনলি এই গোপাল ঠাকুর, আমাদের যে গোপাল ঠাকুরকে আমরা দোলনার মধ্যে রেখেছি, মানে সেই দোলনাটা দোলানোর জন্য, সুইং করার জন্য ওরা বেশ অপেক্ষায় থাকে কখন আমি পুজো দেবো। নমো নমো বলে ওরা পুজো দেওয়াকে। তো নমো নমো করবো, আর ওরা হচ্ছে সুইং করে বেবিকে ঘুম পাড়াবে। ওরা গোপাল ঠাকুরকে বেবি বলে প্রথম থেকেই, সেই জন্মাষ্টমী থেকে ওরা শিখেছে যে বেবি। তো গোপাল ঠাকুর আমাদের কাছে আমাদের বেবি, রিওডোরো যেরকম, যে গোপাল ঠাকুরও আমার ঘরে আমার আরেকটা সন্তান সম আমার বেবি। তো যাই হোক, তো সকালবেলা পুজো টুজো করে নিচ্ছি। কালকে শনিবার ছিল, আমাদের একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল, ওই বৈশাখী আড্ডা। তো আমরা ঠিক সকাল থেকেই তাই জন্য হচ্ছে ভেবে রেখেছি যে আজকে বিকেলবেলা একটু মন্দিরে যাব। প্রত্যেকবারই পয়লা বৈশাখে আমি রিওডোরোকে নিয়ে আমরা বেসিক্যালি মন্দিরে যাই। বেবি তো ঘুমিয়ে পড়বে বাবা, তুমি সুইং করাচ্ছ। গপু বেবি, তুমি তো নিজেই একটা বেবি। স্লোলি স্লোলি সুইং। তো সেই মতন করে সকালবেলা আমরা হালকা কিছু খেয়ে প্ল্যান করেছি যে মন্দির থেকে এসে তারপর একটু ভালো মন্দ রান্না করব, পয়লা বৈশাখ যেহেতু। তো বাঙালির পয়লা বৈশাখে তো একটু রান্নাবান্না না করলেও হয় না, জানোই সবাই। তো এই পুজো করে আমরা রেডি হয়ে যাব মন্দিরের দিকে। তো মন্দিরে আবার এখানে রামনবমীর প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন মন্দিরে। তো ওটাও দেখার খুব ইচ্ছে যে রামনবমী কীরকম হয়, এর আগে সত্যি দেখিনি। তো চলে এসেছি আমরা মন্দিরে। দেখো ঢুকেই কি সুন্দর করে সাজিয়েছে। তো বাইরেটা দেখালাম না, বাইরেটা ভীষণ রোদ। তো আমি ভেতরেই ঢুকে গেছি। এখানে রামায়ণের পুরো সাজিয়েছে, রামায়ণের 7 কাণ্ড এখান থেকে শুরু। এই বাল্মীকি মুনির পুরো রামায়ণ লেখা দিয়ে শুরু হয়েছে। তো ভীষণই ভালো লাগছে দেখে। আমি একবার ঘুরে দেখে নিলাম পুরোটা, তারপরে আমি আবার ভিডিওটা করছি। তো দেখে ভীষণ মনটা ভালো লাগলো, ভরে গেল। তাই ভাবলাম এটাকে ভিডিও করে রাখি, সবার সাথে শেয়ারও করতে পারবো, প্লাস নিজেও ভবিষ্যতেও দেখতে পারবো। আর রিওডোরও ভীষণ খুশি এটা দেখে, ভালো লাগছে দেখে আমাদেরও ভীষণ, ওদেরও খুব ভালো লাগছে। দেখো এখানে রামায়ণের প্রত্যেকটা অধ্যায়, রামায়ণের প্রত্যেকটা কাণ্ড সাজিয়েছে। রামের ধনুষ ভাঙা থেকে সীতারামের বিয়ে, এখানে সীতাহরণ, সব কিছুই খুব সুন্দর করে সাজিয়েছে। এত সুন্দর করে চিত্রনাট্যগুলো সাজিয়েছে, দেখে মনে হচ্ছে যেন সিরিয়াল দেখছি কোনো টিভিতে। সত্যি তাই, ভীষণই ভালো লাগছে। কি সুন্দর আর্ট ওয়ার্ক করেছে, এবং ডিজাইন ভাবনা সবই সুন্দর, খুব সুন্দর করেছে। প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। দেখতে পাচ্ছ ওখানে রাবণের লঙ্কা দহন, সুন্দরকাণ্ড। এখানে রয়েছে সেই রামচন্দ্রের নাম লিখে বানর সেনার লঙ্কাতে যাওয়া সমুদ্রপথে। এখানে রাম রাবণের যুদ্ধ, আর শেষে রাম সীতার মিলন, আর উত্তরকাণ্ড। খুব সুন্দর করে সাজিয়েছে। রিওডোরও ভীষণ খুশি। ওদেরকে আমি ছোট্ট থেকে যে মন্দিরে নিয়ে যেয়ে আমি দেখেছি একটা জিনিস, ওরা খুব পছন্দ করে। আর এখন যত বড় হচ্ছে জিনিসটা বুঝতে শিখেছে, আগে অতটা বুঝতো না। এর আগের ভিডিওগুলো আমার কেউ দেখে থাকলে দেখবে, নর্থ ক্যারোলিনাতে যখন আমরা থাকতাম, মোটামুটি প্রত্যেকটা মন্দিরে ওদেরকে নিয়ে গেছি, ইসকন থেকে শুরু করে সব। এখানে আসার পরেও 2-3 বার ইসকন মন্দির যাওয়া হয়ে গেল। এখানেও এসছি কয়েকবার। তো বেশ ভালো লাগে, বাচ্চাগুলো ছোটোর থেকেই আমাদের সংস্কৃতি, আমাদের রুটের সাথে মানে জড়িয়ে যাচ্ছে। এটাও ভালো একটা জিনিস, ওরাও পছন্দ করছে। আর মন্দিরে আসা মানে ভীষণ একটা শান্তি, একটা তৃপ্তি হয়। তো ভালো লাগে এখানে।
সুন্দর সাজানো হয়েছে এবং সবাই খুব ভালো, মানে অনেক লোকজন দেখতেও আসছে দেখছি প্রোগ্রামটা। তো মন্দিরে ঢোকার সময় আমার দুই দুষ্টু ছেলে এই পাশে একটা পার্ক আছে, এটা দেখে রেখেছিল। তো ওরা কিছুতেই প্রথমে মন্দিরে ঢুকবে না, তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমরা বলেছি চল মন্দিরে আগে ঠাকুর দেখে এসে তারপরে যাওয়ার পথে তোদেরকে এখানে খেলিয়ে নিয়ে যাব। তাই সেই মতন করে দুজনকে নিয়ে চলে এসেছি। না নিয়ে এলে দুজন কিছুতেই আর বাড়ি ফিরতে চাইছিল না। তো ওদেরও একটু খেলতে ভালো লাগে, অ্যাকচুয়ালি ওরা খুবই পছন্দ করে এই পার্কের এই ফ্লাইটগুলো, এই অ্যাক্টিভিটিগুলো। সবসময় তো নিয়ে আসা সম্ভব হয় না, কিন্তু যখন পারি আমরা ওদেরকে নিয়ে আসি। প্রচুর ওদেরকে এইসব করাই সময় দিই, আর ওরাও খুব পছন্দ করে। তো এখন তো ওয়েদার ভীষণ ভালো, আর মাঝে মাঝে ওদেরকে পার্কে নিয়েও আসি। তো এখন ওরা এই যাওয়ার পথে এসছে, এই পার্কটাতে খেলছে, ভীষণ খুশি হয় ওরা। এখানে অনেকগুলো বাচ্চা কাচ্চা খেলছিল, কিন্তু এই সবাই চলে গেল, সন্ধ্যের মতন লেগে গেছে এখানে। তো আমরাও বেশিক্ষণ আর থাকবো না, ওদেরকে একটু খেলিয়ে তারপরে নিয়ে চলে যাব। তবে ওরা একবার যদি এখানে খেলা শুরু করে সেটা আর থামে না। অবশ্য বাচ্চাদের তো এসবই মজা, তো ওদের সাথে আমাদেরও বেশ ভালোই লাগে সব পার্কগুলোতে আসতে। ওরা অ্যাক্টিভিটি করে, আমরাও গল্প করি, একটু হাঁটাহাঁটিও করি, বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখন আমাদের বাড়ি ফেরার সময় চলে এলো, আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। সব মিলিয়ে আমাদের নববর্ষ বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন কাটলো? আশা করি সবার খুব ভালোই কেটেছে। তো আবার যাওয়ার আগে একবার বলে যাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো কোনো কথা থাকলে। তো চ্যানেলটির সাথে যুক্ত থেকো, নিশ্চয়ই সময় পেলে আমি ভালো ভালো কিছু ভিডিও অবশ্যই আপলোড করব। আরও পরে ভবিষ্যতে আরও অনেক কিছু আপলোড করার ইচ্ছা আছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি সবার আজকের ভিডিওটি ভালো লেগে থাকবে। কিছু পিকচার শেয়ার করে রাখলাম। সবাই ভালো থেকো, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বা